মানুষকে যখন শিরক মুক্ত হইবার উদ্দেশ্যে খালি হইবার প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তাহাদের কতক কার্পণ্য করে, অর্থাৎ বিষয়রাশি জাকাত করিতে চাহে না। এই কার্পণ্য তাহাদের নফসের উপরেই বর্তায়। ইহাতে নফস হয় মোহকালিমায় কলুষিত এবং দুর্বল। আল্লাহ পাক প্রতিষ্ঠিত ধনী। অপরপক্ষে সাধকগণ আল্লাহর ধনে ধনী হইবার লক্ষ্যে চির ফকির হইয়া রহিয়াছেন, অর্থাৎ কাপশক্তি সম্পন্ন ব্যক্তির নিয়ন্ত্রণের মধ্যে সন্তুষ্ট হইয়া রহিয়াছেন। আর যদি তাহারা অর্থাৎ রাসূলের অনুগত আমানুগণ এই অবস্থা হইতে বিমুখ হয়, তবে আল্লাহ পাক তাদের পরিবর্তে অপর এক সম্প্রদায়কে হেদায়াতের ব্যবস্থা করিবেন, যাহারা আজীবন এই উম্মতের মতো হইবে না, অর্থাৎ যাহারা আজীবন গুরুমুখী হইয়া গুরুর নির্দেশের প্রতি কর্তব্যপরায়ণ হইয়া থাকিতে রাজি থাকিবে, এমন অন্য এক সম্প্রদায়কেই হেদায়েত দেওয়া হইবে। মুহাম্মদী উম্মতের প্রতি ইহা একটি সাবধান বাণী স্বরূপ। মহাপুরুষের আশ্রয়ের মধ্যে থাকিয়া সুখে এবং দুঃখে সর্বাবস্থায় ফকিরি অবলম্বন করাই হল উম্মতে মুহাম্মদীর সর্বশ্রেষ্ঠ অলঙ্কার। ইহা সূরা মুহাম্মদের তাফসির। সূরা মুহাম্মদের ৩৮ নং আয়াতের তাফসির তদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে।